গান্ধীজি বলেছিলেন, আপনার দেখা সবচেয়ে দরিদ্র এবং দুর্বলতম মানুষের মুখটি মনে করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যে পদক্ষেপটি বিবেচনা করছেন তা কি তার কোনো কাজে আসবে। মহাত্মা গান্ধীজির এই মহৎ এবং অনুপ্রেরণামূলক উক্তি ছিল তার লেখা শেষ কথাগুলির মধ্যে। আর এই উক্তিকে সামনে রেখে পলাশ ব্লুজম স্টেটের কর্ণধার সুজন পণ্ডিত এক মহৎ উদ্যোগ নিয়েছেন। তার যুক্তি হলো মাশরুম এবং মাশরুম উৎপাদন ও চাষের বাস্তুতন্ত্র যদি সাবধানে এবং চিন্তাভাবনা করে বাস্তবায়িত হয় তাহলে মহাত্মার শেষ স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। তাই তিনি অযোধ্যা পাহাড়ে শুরু করেছেন মাশরুম চাষ সহ মাশরুমের সমস্ত খাদ্য সামগ্রী উৎপাদনের কর্মযজ্ঞ। এখানে উন্নত প্রযুক্তিতে মাশরুম বীজ উৎপাদন, মাশরুম চাষ সহ মাশরুমের কাসুন্দি, মাশরুমের আচার, মাশরুমের সিঙ্গারা, মাশরুমের পকোড়া ইত্যাদি প্রক্রিয়াকরণ করা হয়। এবার থেকে মাশরুমের তৈরি সমস্ত ধরনের খাবার পাওয়া যাবে অযোধ্যা পাহাড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার থেকে অযোধ্যা পাহাড়ের হিল টপে অবস্থিত পলাশ ব্লসম স্টেটের নতুন ক্যাফেতে মাশরুমের তৈরি সমস্ত রকমের খাবার পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে এই ক্যাফের উদ্বোধন হলো শনিবার। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার কর্ণধার সুজন পণ্ডিত। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সকলে। অযোধ্যা পাহাড়ের একটি প্রথম সারির রিসোর্ট পলাশ ব্লুজম স্টেট। তবে এই রিসোর্টের একটাই বিশেষত্ব রয়েছে, এখানে মাশরুমে বীজ তৈরি থেকে মাশরুম চাষ, মাশরুমের বাজারজাতকরণ, পাশাপাশি মাশরুমের তৈরি বিভিন্ন খাবার তৈরি করার বিশেষ কাজ করা হয়। এছাড়াও রুখাসুখা পুরুলিয়ার সাধারণ চাষিদের বিকল্প মাশরুম চাষে উৎসাহিত করা হচ্ছে। চাষিদের উৎপাদিত মাশরুম ক্রয় করছে পলাশ ব্লুজম স্টেট। এখানে তৈরি করা হচ্ছে মাশরুমের তৈরি সমস্ত রকমের খাদ্য সামগ্রী, এমনকি মাশরুমের সিঙ্গারা, মাশরুমের পকোড়া, চাটনি, আচার প্রভৃতি বিভিন্ন রকমের খাবার এবার থেকে হিল টপে অবস্থিত পলাশ ব্লুজম স্টেটের নতুন ক্যাফেতে পাওয়া যাবে। এ বিষয়ে সংস্থার কর্তৃপক্ষরা কী জানাচ্ছেন শুনে নেব। নমস্কার, আমার নাম হচ্ছে সুজন পণ্ডিত। আমি এই পলাশ ব্লসম এস্টেট এর প্রোপ্রাইটার। আজকে আমরা এই পলাশ ব্লসম ক্যাফে, যেটা আমাদের রেস্টুরেন্ট হয়, মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে, আজকে খুললাম। আমরা আপনাদের সব ইনভাইট করছি আপনার এখানে খাওয়ার জন্যে, যেখানে আপনি মাল্টি কুজিন আপনি পাবে আমাদের দেশি খাবার, চাইনিজ খাবার, তন্দুরি খাবার, আর ওর সাথে আমাদের স্পেশালিটি হচ্ছে মাশরুম প্রোডাক্টস। আমরা আমরা আমাদের এই জায়গাতে পলাশ ব্লসম এস্টেট হচ্ছে একটা মাশরুম হাব, যেখানে আমরা মাশরুমের চাষ করি। ওর সাথে ওটা নিয়ে আমরা অনেক মাশরুম এর খাবার তো বানিয়েছি। যেমন আমরা করেছি, ওটা হচ্ছে মাশরুম স্যুপ বানাই, মাশরুম পকোড়া, মাশরুম বলস, মাশরুম চপ, মাশরুম সমোসা, মাশরুম ঘুগনি, মাশরুম ভর্তা, মাশরুম গলোটি কাবাব। এইসব আমরা নতুন জিনিস বানিয়েছি, যেটা কোনো বেশিরভাগ রেস্টুরেন্টে কোনো জায়গায় পাওয়া যায় না। এটা আমাদের নতুন ইনোভেশন, যেখানে আপনারা নতুন জিনিস খেতে পারেন আর শিখতে পারবেন কি মাশরুম দিয়ে কি বানানো যায়। তো এই জন্য আমরা আপনাদের সব ইনভাইট করছি পলাশ ব্লসম ক্যাফেতে আসতে আর আমাদের খাওয়ারটা খেতে, আর নতুন জিনিস কি করা যায়, কেমন দিয়ে নতুন খাওয়া যায়, এটা আপনি শিখে নিতে পারেন। এছাড়া আমাদের অলরেডি আমাদের মাশরুম প্রোডাক্টস আছে, যেটা আমরা বানাচ্ছি। মাশরুম কাসুন্দি, মাশরুম আচার আর মাশরুম চাটনি, এই জিনিসও এখানে আমাদের দোকানে পাওয়া যায়। আমাদের দোকান আছে প্লাস ক্যাফেতেও বিক্রি করছি। তাহলে আপনারা এসে এই সব ভ্যারাইটি অফ আমাদের মাশরুম খাওয়ারটা খেয়ে নিন, ঠিক আছে? আর প্লাস আমাদের যা আমি আগে বলেছিলাম, আমাদের আরও আছে, চাইনিজ খাবার আছে, ইন্ডিয়ান খাবার আছে, তন্দুরি খাবার আছে। সো ভালো করে খেয়ে নিতে পারেন আর নতুন জিনিস শিখতে পারেন। ঠিক আছে। একটা বিষয় যে মাশরুমের উপর এত বড় একটা কর্মযজ্ঞ শুরু করেছেন, মূলত কি উদ্দেশ্য নিয়ে? হ্যাঁ, আমি দুটো বুকলেট বানিয়েছিলাম গত বছর। এটা হচ্ছে আমি লিখেছিলাম এটা মহাত্মাস লাস্ট ড্রিম আর ইন্টিগ্রেটেড মাশরুম প্রোডাকশন প্রোগ্রাম এর পলাশ ব্লসম এস্টেট। এটা আমি ইংলিশে লিখেছিলাম, বাট এখন আমরা বাংলায় অনুবাদ করছি। এখানে আমি বুঝিয়েছি কি আমাদের কেমন করে মাশরুম দিয়ে যদি আমরা মাশরুম চাষ করি, লোকাল লোকদের কেমন উন্নতি হয়।
ওদের বেসিক্যালি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স কেমন করে পেতে পারে মাশরুম কাল্টিভেশন করে নিলে। তাই জন্য আমরা এটা করছি। তাহলে এই লোকালি বেসিক্যালি পুরুলিয়া, অযোধ্যা পাহাড় আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোকদের উন্নতি করার জন্য আর একটা ইনকাম আর্নিং সোর্স। আমি রাজেশ মহাপাত্র, পলাশ ব্লসম এর স্টেট ম্যানেজার। তো মাশরুমের যে বাজারিকরণ, মূল সমস্যা হচ্ছে যে মাশরুম চাষ করব, মাশরুমটা বিক্রি করব কোথায়? তাহলে আমাদের পলাশ ব্লসম স্টেটের মূল উদ্দেশ্য হচ্ছে যে মাশরুমের একটা বাজারিকরণ তৈরি করা। আমাদের ল্যাব থেকে, এখান থেকে যে স্পন তৈরি হয় সেটা আমাদের চাষি ভাইরা এসে নিয়ে যাবে এবং ওটা কাল্টিভেশন করে আমাদেরকে বাইব্যাক, মানে ওরা আমাদেরকে ওই র ম্যাটেরিয়ালটা বিক্রি করবে। সেটা আমরা, তাহলে কি হবে, যদি আমি ওদের র ম্যাটেরিয়ালটা আমরা নিয়ে নিই তাহলে কি হবে, ওদের মাশরুম চাষ করতে আগ্রহ থাকবে। নয়চেত মাশরুম চাষ করতে আগ্রহ হচ্ছে না কেন মানুষ? বাজারের জন্য। যে মাশরুম আমি চাষ করব, বিক্রি করব কোথায়? তো মেন থিং হচ্ছে আমাদের পলাশ ব্লসম স্টেটের মূল উদ্দেশ্য এটাই যে আমরা, আমাদের কাছ থেকে স্পন নিয়ে যাবে এবং আমাদেরকে মাশরুম র ম্যাটেরিয়ালটা বিক্রি করবে। তাহলে ওদের যে মাশরুম বিক্রি করব কোথায় এই চিন্তা ভাবনাটা আর থাকবে না এবং ওদের দিন দিন আমরা মাশরুম চাষটাকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিতে পারবো। এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট কেন, এবং ধীরে ধীরে আমরা চাইবো গোটা ওয়েস্ট বেঙ্গলে এই মাশরুম চাষে আগ্রহী হোক এবং মাশরুমের উপরে জোর দেখ এবং মানুষের রোজগার বাড়ুক। ব্যাস, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। মাশরুম চাষের ক্ষেত্রে মানে খরচ এবং লাভ কি রকমের হয়? দেখুন, খরচ লাভের মধ্যে দেখুন, বাড়িতে সবারই খড় থাকে, হ্যাঁ। স্পন মনে করো 120 টাকা পার কেজি, তাহলে বাড়িতে খড় পেয়ে যাচ্ছে, ওটা তো কিনতে হচ্ছে না। তাহলে বাড়ির যে মা বোনেরা থাকে, এটা মানে মা বোনেরা আছে, তারা কি হবে, যে ওরা তো আর বাইরে যেয়ে কাজ করতে পারবে না। তাহলে এমন একটা মাশরুম চাষটা এমন জিনিস যে মা বোনেরাও বাড়িতে মাশরুম চাষ করতে পারবে, রান্না বান্না করলো 2-3 ঘন্টা টাইম বার করে মাশরুম চাষ করতে পারবে। তাহলে মাশরুম চাষটা কি হবে, যে ওদের যে একটা হাতে হাত খরচা দরকার হয় মা বোনেদের, সেই জিনিসটা বার হয়ে যাবে এই মাশরুম চাষ যদি করতে পারে ভালোভাবে। আর খরচা বলতে গেলে দেখুন, 120 টাকা লাগে স্পন, পিপি ব্যাগে হয়তো 2 থেকে 3 টাকা লাগে। আর তৈরি করতে, একটা বল তৈরি করতে খুব জোর হার্ডলি খরচ আছে 30 থেকে 35 টাকা। তো সে একটা বল থেকে প্রায় 3 কেজি তো ফুডিং হয় মাশরুমের। ঠিক আছে, 3 কেজির মাশরুমের দাম প্রায় ধরুন 600 টাকা। তাহলে 30 টাকা খরচ করে আমি 600 টাকা পেলাম, বা 120 টাকা স্পন। তাহলে খুব ধরুন না, যে আমি 200 টাকা ধরলাম আমার খরচ আছে, তো 400 টাকা ওনার প্রফিট আসবে। তার জন্যই বলছি মানুষকে যে এই জিনিসে আগ্রহী হন এবং এগিয়ে আসুন মাশরুম চাষ করার জন্য। এটাই আমাদের উদ্দেশ্য, এই আমাদের পলাশ ব্লসমের মেন উদ্দেশ্য এটাই যে আপনারা মাশরুম চাষ করুন। এবং মাশরুমের নিউট্রিশন ভ্যালু আছে, যেটা মনে করুন আমরা খুব প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, কার্বোহাইড্রেট আছে, ফ্যাটের মাত্রা খুব কম। তাহলে আমাদের শারীরিক পক্ষটাও ভালো হবে এবং নিজেরাও খান, শুধু বিক্রি কেন করবেন? নিজেরা খেলে তবেই তো বুঝতে পারবেন শারীরিক যে দুর্বলতা বা ইমিউনিটি সিস্টেমটাকে বুস্টিং করা। তারপরে মনে করো হার্টের রোগ আছে, ডায়াবেটিস রোগ আছে, তারা যদি খায় তাদেরও ওটার রোগ নিরাময় হবে, রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠবে। তাই মানুষকে এই বার্তাই জানাচ্ছি যাতে মাশরুম খায় এবং মাশরুম চাষ করে, এবং এইটাই আমাদের মূল লক্ষ্য।